নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে আসছি। এটা হলো একদম পিওর নিরামিষ। এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার হবে না। দেখেন আমি এখানে পনির নিয়ে নিছি, কোটোর পনির 200 গ্রামের মতো, আর 1 চামচের মতো পোস্ত দানা, আর এটা আছে 4 মগজ। এখানে ধরেন 2-3 চামচ, আপনাদের পরিমাণ মতো নেবেন, যার যতটুকু পনির সে অনুযায়ী নিতে হইব। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 টুকরা আদা। তো সাথে থাকেন, রান্নাটা আরম্ভ করি, আপনারা সাথে থাকেন। দেখেন এখন আমি এই মিক্সি জারের মধ্যে এই ভিজায় রাখা মগজ, আদা, কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে দিয়ে দিলাম। ধুইয়া ভিজায় রাখছিলাম, তারপরে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আধা চামচের মতো জিরার গুঁড়া। দেখেন এখানে আমি পনিরগুলো একটু হালকা করে ভাজে নিতেছি। পনিরগুলো খুব বেশি ভাজুম না, কারণ পনিরগুলো বেশি ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায়, আর পনিরের প্রোটিনটাও। এই পনির ভাজা তেলটার মধ্যে এখন আমি কয়েকটা এলাচ আর থেতো করে নিচ্ছি, আর দারচিনি 1 টুকরা, আর একটু তেজপাতা আর গোটা জিরা তেলের মধ্যে ভালো করে ভাজতে নিই। এখন এগুলো ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এখন আমি এই যে মশলাটা আগে থেকে রেডি করে রাখছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আদা, পোস্ত, মগজ পেস্ট। এখন আমি এটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিব। এটাতে আমি আর হলদি বা লঙ্কার গুঁড়া এইসব কিছুই ব্যবহার করব না। এটা আমি একটু সাদা রাখতে চেষ্টা করুন। আমি এখানে একটু জল দিয়া ভাজা নেব, আর একটু সাথে থাকবেন, স্কিপ করবেন না। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, সাইড দিয়ে তেল বেরিয়ে আসতেছে। এটা না পনিরটা ভাজার জন্য একটু লাল লাল হয়ে গেছে, কিন্তু এটা চিন্তা করার দরকার নাই। এখন আমি এখানে জল দিয়ে দেব। দেখেন আমার ঝোলটা উতলে আসছে। এখন আমি পনিরগুলা দিয়ে দেবো, যেটা পনিরটা ভাজা রাখছিলাম। হালকা পনিরটা দিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখেন আমি এখন আরেকটা জিনিস এখানে অ্যাপ্লাই করুন। এটা হলো আমুলের দুধ, যে কোনো গুঁড়ো দুধ আপনারা অল্প একটু নিয়ে উষ্ণ গরম জলে গুলায় নেবেন। এ পর্যায়ে আসার পর আমি এখন এই যে আমুল দুধটা গুলে রাখছিলাম তা দিয়ে দিলাম। এটা দিলে মানে আপনার পনিরের ইসেটা গ্রেভিটা একটু মানে ক্রিমি ক্রিমি হইব, আর খাইতেও ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আপনারা চাইলে একটু চিনিও ব্যবহার করতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা চিনি ব্যবহার করবেন না। আমার পনিরটা এখন হয়ে গেছে। এতটুকুর মধ্যে আমার গ্যাসটা এখন বন্ধ করে দিতে হইব, নাইলে একদম শুকায় যাব। এটা মানে ঠান্ডা হইলে আরো শুকায় যায়। গ্যাসটা বন্ধ কইরা আমি এখন এখানে একটু কসুরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে নিছি, কসুরি মেথি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আর একটু গরম মশলার পাউডার দিয়ে দিব সামান্য একটু, আর আধা চামচের মতো ঘি। আপনারা ঘি যদি পছন্দ না করেন, ঘিয়ের জায়গায় বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি এটা ঢাকা রেখে দেবো অল্প সময়ের জন্য। দেখেন আমার পনিরটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে পনিরটা, খাইতেও খুব স্বাদ হয়। আপনারা এভাবে বাড়িতে বানায়া ট্রাই করবেন, খুব ভালো হয় খাইতে। আপনারা এটা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে ভালো লাগে খাইতে। তো ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।